নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এখন আমি দাঁড়িয়ে আছি হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন বা রুবি জেনারেল হসপিটালের একদম সামনে। আপনারা যে মেট্রোটি চলে যেতে দেখছেন, এই মেট্রোটি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন সায়েন্স সিটি অবধি যাতায়াত করে। আর আমার বাম দিকে যে রাস্তাটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটি সোজা গড়িয়াহাট হয়ে রাসবিহারী কানেক্টরে গিয়ে মিলেছে। আর এই রুবি জেনারেল হসপিটালের একদম পাশেই আপনারা ডিসান হসপিটাল এবং রুবি মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই রুবি ক্রসিং হলো এমন একটা জায়গা যেখান থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় মেট্রো, বাস, অটো এভরিথিং একদম হাতের কাছেই পেয়ে যাবেন। তাছাড়া এই রুবি ক্রসিং থেকে আজকে আমি আপনাদেরকে 1374 স্কোয়ার ফিটের একটা প্রিমিয়াম কোয়ালিটির 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা দুটো মেট্রো স্টেশন ক্যারি করতে পারবেন। আর এই হেমন্ত মেট্রো স্টেশন থেকে এখন আমি আপনাদেরকে কবি সুকান্ত মেট্রো স্টেশনের সামনে নিয়ে চলে এলাম। এখান থেকেও আপনারা বিল্ডিং আরাম করে 300 থেকে 350 মিটারের মধ্যে পৌঁছে যেতে পারবেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন বা কালিকাপুর বাস স্টপ থেকেই আপনারা চাইলে পায়ে হেঁটে বিল্ডিংয়ের সামনে চলে যেতে পারবেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে এখান থেকে ডান দিকে যদি আপনারা চলে যান, তাহলে কবি সুভাষ মেট্রো স্টেশন চলে যেতে পারবেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ হয়ে আপনারা চাইলে একদম দক্ষিণেশ্বর অবধি মেট্রোতে করে চলে যেতে পারবেন। এই কালিকাপুর বাস স্টপ বা কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে মুকুন্দপুরে একদম কাছেই আপনারা পেয়ে যাবেন। এই মুকুন্দপুরে আপনারা সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশানও আপনারা পেয়ে যাবেন। এই যে সোজা রাস্তাটি ধরে যদি আপনারা চলে যান, তাহলে আপনারা সোজা শহীদ ক্ষুদিরাম হয়ে আপনারা বারুইপুরের দিকে চলে যেতে পারবেন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে বা কালিকাপুর বাস স্টপ থেকে আমি একটু ক্যামেরাটা বাম দিক ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই বাম দিকের যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তা ধরে যদি আপনারা বাম দিকে চলে যান, তাহলে আপনারা যাদবপুর হয়ে সোজা টালিগঞ্জের দিকে চলে যেতে পারবেন। আর সামনের দিকে যে হাইরাইজ বিল্ডিংগুলি দেখছেন, এটি হলো অভিষিক্তা সোসাইটি। এখান থেকে আপনারা চাইলে রাসবিহারী কানেক্টর বাসে, অটোতে করে আরাম করে চলে যেতে পারবেন। আর এই বাম দিকের রাস্তা ধরে আমি যদি সামান্য 300 থেকে 350 মিটার চলে যাই, তাহলে ওই ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই EM বাইপাসের একদম আশেপাশেই আপনারা নানা ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটাল, শপিং মল, রেস্তোরাঁর অপশানও পেয়ে যাবেন। সঙ্গে ক্যাফে, বিনোদনের জন্য অ্যাক্রোপলিস মলের অপশানও পেয়ে যাবেন। এই অ্যাক্রোপলিস মলে আপনারা মাল্টিপ্লেক্সের মতো সিনেমা হলের অপশানও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই রাস্তা ধরে বিল্ডিংয়ের সামনে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই রাস্তার ঠিক বাম পাশেই এখানে স্পেন্সারের মতো শপিং মলের অপশানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখুন, সৌন্দর্যের জন্য একটা দুর্গা প্রতিমার প্রতিমূর্তি গড়ে তোলা হয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সিঁড়িতে করে আপনাদেরকে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি যে দেখছেন, খুবই স্পেসিয়াস। এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাবগুলি লাগিয়ে দেওয়া থাকবে। আর এই বিল্ডিংটি টোটাল 7টি ফ্ল্যাট নিয়ে তৈরি হয়েছে। আর এই বিল্ডিংটি G+3 স্টোরেজের। এখানে আপনারা এই ফার্স্ট ফ্লোরে 2টি ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 7টি ফ্ল্যাটের মধ্যে 6টি ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আর এখানে মাত্র ফার্স্ট ফ্লোরে একটি মাত্র 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। এখন আমি আপনাদেরকে লিফটের এরিয়াটি দেখাচ্ছি। এখানে লিফটটি ইনস্টল করা হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে লিভিং কাম ড্রয়িং রুমে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে এই লিভিং কাম ড্রয়িং রুমটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ড্রয়িং রুমটি লম্বাতে 19.5 ফুট, চওড়াতে আপনারা অ্যাপ্রক্স 13 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই লিভিং কাম ড্রয়িং রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে আরও একবার লিভিং কাম ড্রয়িং রুমটি আপনাদেরকে দেখালাম। এখন আমি এই লিভিং কাম ড্রয়িং রুমের সঙ্গে এখানে আপনারা চাইলে ঠাকুর ঘরটি বানিয়ে নিতে পারবেন বা স্টোর রুমের অপশান করে নিতে পারেন বা এটাকে ব্যালকনি হিসাবেও ইউজ করতে পারেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও একবার নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই লিভিং কাম ড্রয়িং রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই লিভিং কাম ড্রয়িং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম।
আর এই যে ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুখ করে দেখাচ্ছি। এই ডাইনিং রুমটি লম্বাতে 15.5 ফুট, চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ডাইনিং রুমের সঙ্গে এখানে আপনারা কভার কিচেনের ফ্যাসিলিটিও সাউথ ফেসিংয়ের দিকে পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুমে প্রবেশ করলাম। এখানে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকবে। এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে এখানে বিগ সাইজের এল শেপের আপনারা একটা স্ল্যাব পেয়ে যাবেন। আর এখানে চাইলে আপনারা মাইক্রোওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য আলাদা পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকবে। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে 8.5 ফুট, চওড়াতে আপনারা 7.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে আমি ওয়েস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 10.2 ফুট, চওড়াতে আপনারা 3.8 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আরও একটি কমন টয়লেটে আপনাদেরকে নর্থ ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এটি লম্বাতে 8.9 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে সমস্ত ধরনের ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া থাকবে। সঙ্গে নর্থ ফেসিং একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান এই কমন টয়লেটেও করে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমে প্রবেশ করেই এখানে আপনারা একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন, এই ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি লম্বাতে 11.2 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক পাশেই এখানে আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা এই ফার্স্ট বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমে ক্রস ভেন্টিলেশনও করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমটি অসাধারণ কোয়ালিটির। এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ডাইনিং এরিয়া আবারও নিয়ে চলে এলাম। এখন আমি লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে আপনারা 13 ফুট, চওড়াতে আপনারা 10.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এই সেকেন্ড বেডরুমের সঙ্গে সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বক্স ব্যালকনিটির লম্বাতে আপনারা 13 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সাউথ ফেসিং খুব সুন্দর একটা পন্ডের অপশানও পেয়ে যাচ্ছেন। এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা সাউথ, ওয়েস্ট এবং নর্থ 3 দিক খোলা পেয়ে যাচ্ছেন। কিন্তু সাউথের দিক খোলা আছে, এখানে আপনারা সাউথের দিকে 2টি বেডরুম চিরদিনই খোলা পেয়ে যাবেন। আর অসাধারণ এই ব্যালকনিটি আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। তাছাড়া থার্ড বেডরুমের সঙ্গেও আপনারা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে আরও একবার সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিক থেকে মুখ করে সাউথের দিক করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই থার্ড বেডরুমটি লম্বাতে আপনারা 11 ফুট, চওড়াতে আপনারা 10.2 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা সাউথ ফেসিং বিগ সাইজের একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং আপনারা আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুখ করে আরও একবার এই থার্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফ্লোরের মেঝেতে টোটালস জনসন অ্যান্ড জনসনের টাইলসগুলি লাগিয়ে দেওয়া থাকবে। এখন আমি থার্ড বেডরুমের সঙ্গে সেকেন্ড ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি লম্বাতে আপনারা 10.2 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। আজকে যে আমি আপনাদেরকে এই 1376 স্কোয়ার ফিটের প্রিমিয়াম কোয়ালিটি 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা যে 6,000 টাকা করে। অর্থাৎ 1376 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 82,56,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন
কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 86,56,000 টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় শীঘ্রই তা আপনারা বুক করে নিন, কারণ এই ধরনের প্রাইম লোকেশনে এখানে ফ্ল্যাট খুবই কমই বেঁচে থাকে, কারণ এই 3 BHK ফ্ল্যাট একটি মাত্র এখানে খালি আছে। আজকের এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলের ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে আপনারা ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার ঠিকানা ওয়ানের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।